থাকবে না, এটা কি আপনি জানেন? হ্যাঁ, কি করবেন কি করবেন? আমার পাকার যে চামড়া থাকবে না, এটা কি আপনি জানেন? ভাই, এই আদব লেহাজ বুঝি কথা বলেন। নিজেকে কোনো আমি তো ধর্মীয় দলের কর্মী অবশ্যই এই আচরণ ফেসিবাদী, এই আচরণ ফেসিবাদী। আপনারা লুৎফর রহমান ফরাইজিকে কোন অবস্থাতেই ওলামা লীগ বলতে পারেন না। হ্যাঁ, লুৎফর রহমান ফরাজিকে আপনি কে? আমি না, আপনি লুৎফর রহমান ফরাজির বক্তব্যটা একটু বলেন। আমি লুৎফর রহমান ফরাইজিকে চিনি তো। যেখানে সারা বাংলাদেশে, হ্যাঁ, যেখানে সারা বাংলাদেশে সমস্ত আলেম ওলামা পক্ষের গান গাচ্ছে, তাহলে আপনাদের লোকজন এই ঝামেলাগুলো তৈরি করতেছে কেন? সেখানে জামাত শিবিরের কোনো অবশ্যই করেছে, অবশ্যই করেছে। তারা আমার কাছে আরো অনেকগুলো রিপোর্ট আছে। মোহাম্মদপুরে আপনাদের লোকজন, আপনি যে আমাকে হুমকি দিয়েছেন, আমি বলি আপনাকে দেখে নেওয়ার মতো আলহামদুলিল্লাহ ওটুকু অবস্থানও আমাদের আছে। আপনারা যেই আচরণ করতেছেন, আপনার শব্দচয়নের মধ্যে আর আওয়ামী লীগের শব্দচয়নের কোনো ব্যস্তম আছে? আপনি আমাকে যে শব্দে বললেন, এর শব্দের মধ্যে আর আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের শব্দচয়নের কোনো ব্যস্তম আছে? আপনি আমাকে না চিনে ফোন দিলেন কেন? প্রথম বিষয় হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আমি এখনো পোস্ট করিনি, এটা একটা ফেক আইডি। এই যে বললাম, এই আপনার যে ন্যূনতম কোন একটা বিষয়ে গবেষণা করার বা বুঝার যোগ্যতা নাই, এটা হলো আলামত। এই আইডিটা আমার কিনা, এই আইডিটা আমার কিনা। আপনার মতো আলেম, হ্যাঁ, আপনার মতো 10টা আলেম আমাদের পালা, আমি তাফসীরে কামিল করছি। আচ্ছা, আর তাফসীরে কামিল করে আপনার এই ভাষা, যোগ্যতা আমার আছে, আপনার এই ভাষা, আপনি নিয়ে ওই সমস্ত আপনার একটা দলকে নিয়ে কটূক্তি করার আমি দেখেন, আপনি একটা ব্যক্তিকে নিয়ে করতে পারেন, আপনি একটা দলকে নিয়ে করতে পারেন, একটা দলের না। কিন্তু আপনি আমাকে যেই ভাষায় হুমকি দিলেন, প্রথম বিষয় হচ্ছে আমি এই নিয়ে কোনো পোস্ট করিনি। আমি পোস্ট করিনি, অবশ্যই করিনি। আপনি একটা ফেক আইডির পোস্ট পেয়ে আপনি আমাকে যে ভাষায় কথা বলছেন, আমি লিখবো। আপনি করেন নাই, তাহলে আপনি বলেন, আপনি জামাত শিবিরের কথা কেন বলছেন? আমি এখানে চেয়ারম্যানের সাথে কথা বলছি। আবার আমি বললাম যে আমি এখনো পর্যন্ত এ নিয়ে একটা লাইন লিখি নেই। আপনি না জেনে না বুঝে আমাকে পোস্ট দিলেন। আপনি আমাকে যে কথাগুলো বলবেন, এটা একটা ভিত্তিতে থাকা উচিত। হ্যাঁ, আমি শুনছি। তাহলে আপনারা এখন যে ব্যবহার করছেন, একটা ফেক আইডিকে বিশ্বাস করে, আপনি নিজেকে আলেম দাবি করে আপনি আমাকে পিটানোর হুমকি দিচ্ছেন। আপনি তো আলেম না, আপনি যাচাই না করে যাচাই বাছাইটা আপনি করেননি। কথা বলেন, এই যে আপনি আমার কথাটা না বুঝে। মানহানি মামলা। আচ্ছা, আচ্ছা, তারপর কোথায় থাকেন একটু সাবধানে থাকেন। আপনার বিরুদ্ধে মানহানি মামলা হচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ, অসুবিধা নেই। আমি আপনার নাম্বারটা সেভ করলাম, দেখেন।